الله الرحمن الرحيم أليس الله بأعلم بالشاكرين قال تعالى أليس الله بأعلم আচ্ছা قال تعالى قال শুনো সবাই দেখো قال تعالى أليس الله এটা গতকাল পড়াইছিলাম তারপরে এটা ধরো বিল্লাহ আমাদের 116 পৃষ্ঠা 116 পৃষ্ঠা সবাই হাত দিয়ে ধরো قال تعالى আল্লাহ তাআলা বললেন কলা তাআলা আল্লাহ তাআলা বলেছেন আলাইসাল্লাহু আল্লাহ নকি বিআলামা অধিজ্ঞাত বিশাকিরি কৃতজ্ঞশীল বন্দাদের ব্যাপারে আল্লাহ কি কৃতজ্ঞশীল বন্দাদের ব্যাপারে অধিজ্ঞাত নন আল্লাহ কি কৃতজ্ঞশীল বন্দাদের ব্যাপারে অধিজ্ঞাত নন লাহু ওয়া কৃতজ্ঞশীল বন্দা কারা কৃতজ্ঞশীল তার জন্য লাহু আর জন্য মানে আল্লাহর জন্য তারা কৃতজ্ঞশীল বন্দা এই ব্যাপারে কি আল্লাহ অধিজ্ঞাত নন আলাইসাল্লাহু আল্লাহ নন কি বিআলামা অধিজ্ঞাত বিশাকিরি কৃতজ্ঞশীল বন্দা লাহু তার জন্য আল্লাহর জন্য তারা কৃতজ্ঞশীল বন্দা এদের ব্যাপারে কি আল্লাহ অধিজ্ঞাত নন অবশ্যই অধিজ্ঞাত ইস্তেফহামে তাকরীরি অবশ্যই অধিজ্ঞাত ফায়াহদিহিম অতঃপর তিনি তাদেরকে কি করবেন তিনি তাদেরকে কি করবেন হেদায়েত করবেন ও আল্লাহ কৃতজ্ঞশীল বন্দা সম্পর্কে অধিজ্ঞাত অতঃপর আল্লাহ তাদেরকে কি করবেন হেদায়েত করবেন বালা আমানি অবশ্যই তিনি কৃতজ্ঞশীল বন্দাদের ব্যাপারে অধিজ্ঞাত আচ্ছা মানে এটা বুঝেছেন বালা বলে এটা ইস্তেফহামে তাকরীরি এটা ইস্তেফহামে ইনকারি নয় আল্লাহ বললেন আলাইসাল্লাহু বিআলামা এই যে ইস্তেফহাম করলেন আমাদের মুফাসসিরে বালা দিয়ে এটা বুঝাইছেন যে এটা ইস্তেফহামে তাকরীরি অর্থাৎ অবশ্যই আল্লাহ কৃতজ্ঞশীল বন্দা সম্পর্কে অধিজ্ঞাত বালা আচ্ছা ওইদা জাআকাল লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ওইদা যখন জাআকা আপনার কাছে আসবে খুব ভালো করে মনোযোগ দাও ওইদা যখন জাআকা আপনার কাছে আসবে আল্লাযীনা ওই সমস্ত লোকেরা ইউমিনুনা যারা বিশ্বাস স্থাপন করে বিআয়াতিনা আমার নিদর্শনাবলীর সাথে যারা বিশ্বাস স্থাপন করে এই সমস্ত বন্দা যখন আপনার কাছে আসবে ওইদা যখন জাআকা ইয়া রাসূলুল্লাহ যখন আপনার কাছে আসবে আল্লাযীনা ওই সমস্ত লোকেরা ইউমিনুনা যারা বিশ্বাস স্থাপন করে বিআয়াতিনা আমার নিদর্শনাবলীর সাথে ফাকুল তখন আপনি বলবেন সালামুন ফাকুল আপনি বলুন লাহুম তাদের জন্য ওয়া যারা আমার নিদর্শনাবলীর সাথে বিশ্বাস স্থাপন করে এই সমস্ত বন্দা যখন আপনার কাছে আসবে তখন তাদেরকে আপনি বলবেন যে সালামুন ফাকুল আপনি বলুন লাহুম তাদের জন্য সালামুন আলাইকুম তোমাদের উপর শান্তি বর্ষিত হোক মানে তাদেরকে ওয়েলকাম জানাবেন মুবারকবাদি জানাবেন কথা সেটাই ফাকুল লাহুম তাদেরকে বলবেন সালামুন আলাইকুম তোমাদের উপর শান্তি বর্ষিত হোক কাতাবা আল্লাহ ফয়সালা করেছেন ও রব্বুকুম এখানে ফাইল আছে তোমাদের প্রভু ফয়সালা করেছেন কাতাবা মানে ফয়সালা করে ফেলানি খোদা ইয়াসিদ দেরি তুমি কাতাবা ফয়সালা করেছেন রব্বুকুম তোমাদের প্রভুয়ে আলা নফসিহি নিজের নফসের উপর তোমাদের প্রভু নিজের উপর ফয়সালা করে নিয়েছেন তোমার প্রভু নিজের উপর কি করে নিয়েছেন মানে আমি এই সমস্ত বন্দাদেরকে এইটা করব বলে আমার উপর কি করে নিয়েছি আবশ্যক করে নিয়েছি ফয়সালা করে নিয়েছি যদি কাতাবা খোদা রব্বুকুম তোমাদের প্রভু কি করে নিয়েছেন ফয়সালা করে নিয়েছেন আলা নফসিহি নিজের নফসের উপর আর রহমাতা দয়া তোমাদেরকে দয়া করার বিষয়টি তোমাদের প্রভু নিজের উপর কি করে নিয়েছেন ফয়সালা করে নিয়েছেন আন্নাহু আয়াশান কুরমতরা জমিনের শ্বাস কুরমতরা কি তোরে খেয়াল করো আমরা কি কোরআন শরীফ আন্নাহু বলি যারা হাফেজ সাহেব তারা বলো না আমরা কি আন্নাহু বলি না ইন্নাহু বলি আচ্ছা ইন্নাহু পড়াও যাবে আন্নাহুও পড়া যাবে হয়তো আমরা আন্নাহু বলি মনে হয় তোরে খেয়াল করো দাদা আমরা আন্নাহু এটা ইন্নাহু পড়া যাবে আন্নাহুও পড়া যাবে দুইটা দুই ইন্নাহু হলে ইন্নাহু হলে কি ইস্তিনা নতুন বাক্য ওয়া ইন্নাহু হলে কি হবে নতুন বাক্য আন্নাহু হলে ওই রহমতের উপর রহমতের উপর কি হবে বলবে রহমত থেকে বদল হবে দেরি তাহলে আবার খেয়াল করো তোমাদের প্রভু নিজের নফসের উপর তোমাদেরকে দয়া করাটা কি করে নিয়েছেন ফয়সালা করে নিয়েছেন আন্নাহু খেয়াল করো
ইন্না বললে কি বললাম? ইন্না বললে ইস্তিনা, ইন্না বললে নতুন বাক্য, আন্না বললে যেহেতু কালামে শুরুতে ইন্না হয়, ওয়া কালামে শুরুতে কি হয়? আন্না তো আর কালামে শুরুতে হয় না। আন্না তো হয় ওয়াস্তে কালামে, ওয়া আন্না হয় কোথায়? ওয়াস্তে কালামে। ইন্না হলে নতুন বাক্য ইস্তিনা, আন্না হলে রহমত থেকে বদল। আল্লাহ তোমাদেরকে দয়া করবেন বলে নিজের উপর কি করে দিয়েছে? অবশ্যই একটু দয়াই থাকি। আন্না হু অর্থাৎ আয়া শান, এটা হু হু হলো জমিয়ে শান, ওয়া হু হলো কি? ইন্না বলো আন্না বলো, হু হলো জমিয়ে শান। শুধু মেসম হলো, ইন্না হলে নতুন বাক্য হবে ইস্তিনা, আন্না হলে এটা কালামে শুরু নয়, নতুন বাক্য নয়, এটা রহমত থেকে বদল। রহমত থেকে কি বদল? এটাই বলো, ইন্না হু বলো আর আন্না হু বলো। তবে হু হবে যে জমিয়ে শান, হুর মর্দা নাই। আন্নাহু নিশ্চয় আসান, অফি কেরাতিন বিল ফতেহে, মানে ইন্নাহু আছে আন্নাহু আছে। তাই আমরা ইন্নাহু বললে ওয়া যেহেতু আমাদের এই মুফাসসিরে এটাকে ইন্না দিয়ে শুরু করছে, কি দিয়ে শুরু করছে? তো ইন্না দিয়ে শুরু করলে আরেক কেরাতে কি হবে? আন্না হবে। তিনি যদি আন্না দিয়ে শুরু করেন তাহলে আরেক কেরাতে ইন্না দিয়ে। তো তিনি যেহেতু ইন্না দিয়েই শুরু করছেন, এই জন্য বলছেন আরেক কেরাতে কি আছে? আন্না। এভাবে হোক, ইন্না দিয়ে শুরু করলে আরেক কেরাতে আন্না, আন্না দিয়ে শুরু করলে আরেক কেরাতে ইন্না। তবে ওফি কেরাতিন আরেক কেরাতের মধ্যে বিল ফতেহে, মানে কি দিয়ে? আন্না দিয়ে। এটা আমাদের প্রথমে করতে হবে ইন্না দিয়ে, আমাদের প্রথমে করতে হবে কি দিয়ে? যে ইন্নাহু আয়াসান। ওফি কেরাতিন আরেক কেরাতের মধ্যে আসলে বিল ফতেহে, কি দিয়ে? আন্না দিয়ে, আন্না দিয়ে। যখন ওয়া ইন্না দিয়ে বলবো তখন তো ইস্তিনা, যখন ইন্না দিয়ে বলবো তখন কি? ইস্তিনা, নতুন বাক্য। আর যখন আন্না দিয়ে বলবো তখন তো আর নতুন বাক্য হবে না, যেহেতু বাক্যের শুরুতে তো আর আন্না হয়, আন্না তো হয়তো মধ্য কালামে, তো মধ্য কালামে হলে তো ইস্তিনা হবে না। তখন কি হবে? অবি কেরাতিন বিল ফতেহে, আর কেরাতের মধ্যে ফতা দিয়ে বদল, বদল মিনার রহমতে, রহমত থেকে বদল। আচ্ছা তরিকা যেভাবে বলো, ইন্না বলো আর আন্না বলো, তরি মন ওই রহমত দেখো, রহমত কি? মন ওই আল্লাহ তো নিজের উপর ওই সমস্ত বন্দাদেরকে দয়া করবেন বলে আবশ্যক করে নিয়েছেন। তো রহমতিটা কি? মন আমিরা, মন আমিরা, যেই ব্যক্তি কাজ করবে মিনকুম তোমাদের থেকে, সু খারাপ কাজ, বেজাহালাতি না জেনে, না জেনে, মিনহু ওইটা যে খারাপ কাজ সেটা জানে না, ওয়া খারাপ কাজ জেনে গুরু ইচ্ছাকৃত বলে করে নেয়। এটা যে খারাপ কাজ সেটা না জেনে একটা খারাপ কাজ করে ফেলছে। তোমাদের মধ্যে কেউ না জেনে একটা খারাপ কাজ করে ফেলছে। মান আমিরা, যে ব্যক্তি কাজ করবে মিনকুম তোমাদের থেকে, সুআন কোনো খারাপ কাজ, বেজাহালাতি অজ্ঞতাবশত, মিনহু ওই কাজ হতে, ওই কাজের বিষয়ে অজ্ঞতাবশত যে ব্যক্তি তোমাদের থেকে কোনো খারাপ কাজ করে ফেলবে, ওয়া যে ব্যক্তি তোমাদের থেকে কোনো খারাপ কাজ করে ফেলবে, হাইসু সুতরাং এর টাকা বাহু, ওই খারাপ কাজটা হুরমর্দা ইয়ানি সুয়ানেনি, হুরমর্দা সুয়ান, ওয়া হাইসু সুতরাং এর টাকা বাহু ও কি করে ফেলছে? ওই খারাপ কাজটার মুরতাকিব হয়ে গেছে, মানে খারাপ কাজটা করে ফেলছে, খারাপ কাজটা করে ফেলছে। হাইসু ইন টাকা বাহু, ও খারাপ কাজটা কি করে ফেলছে? ও করে ফেলছে। মুরতাকিব হওয়া মানে কি? আমরা বলি না মুরতাকিবুল কবিরা, মানে কবিরা কাজ করেছে। ইনতাকাবা মানে বাগিদার হওয়া, অর্থাৎ হাইসু ইনতাকাবাহু, সুতরাং ও ওই খারাপ কাজটা করে ফেলেছে। না জেনে খারাপ কাজটা, খেয়াল করো না, না জেনে খারাপ কাজটা করে ফেলেছে। সুম্মা তাবা, ও যখন খারাপ কাজ তো করে ফেলছে, এরপরে যখন জানতে পারছে যাই আমি তো খারাপ কাজ এনে করলাম, আমি কি করলাম? খারাপ কাজ এনে করলাম। এরপরে ও দেরি করে নেই, ও তো খারাপ কাজ করতে করে ফেলছে, করার পর যখন জানতে পারলো যে আমি খারাপ কাজ করে ফেলছি, ও দেরি করে নেই। সুম্মা তাব, সঙ্গে সঙ্গে তওবা করে ফেলছে। তওবুন মা তাব, তওবা মানে কোনো হাত পাঠাওয়া না, তওবা মানে অনুশোচনা পূর্বক খারাপ কাজ থেকে বিরত হওয়া। আমি তো খারাপ কাজ করে ফেললাম, খুব লজ্জিত হয়ে গেছে, খুব শর্মিন্দা হয়ে গেছে, শর্মিন্দা হয়ে যাওয়ার পর এটাকে ত্যাগ করে ফেলছে। এটাকে কি করে ফেলছে? আল্লাহ আমি আর খারাপ এই কাজটা আমি আর করবো না, এই আর লাগবে। খারাপ কাজ করছে রে, এইটার করার পর না জেনে করে ফেলছে, কিন্তু এর পর সঙ্গে সঙ্গে যে ও কি করে ফেলছে? অনুশোচনা করে ফেলছে। এই অনুশোচনার দ্বারা বন্ধার যেটা প্রতিশোধ বেড়ে যায়, এটা কিন্তু খারাপ কাজ এটা না করলে হয়তো এতটুকু পারতো না, হয়তো এতটুকু পারতো না। অনেক সময় খারাপ কাজ না জেনে বন্ধায় করে ফেলে, কিন্তু এরপরে এত বেশি অনুশোচনা করে ফেলে যে
এর দ্বারা বন্দার প্রতিশোধ হয়ে যায়, কারণ এই জিনিসটা আল্লাহর কাছে খুব বেশি প্রিয়। এই জিনিসটা তওবা জিনিসটা কোরআনে পাকের মধ্যেও নামাজ পড়লে কবুল করব, ইয়া করলে রোজা রাখলে কবুল করব, এইরকম নিশ্চিতভাবে বলা হয় না। হ্যাঁ, কবুল করবেন এগুলো আছে, পরোক্ষভাবে তো আছে, প্রত্যক্ষভাবে না থাকলেও তো পরোক্ষভাবে আছে। তবে প্রত্যক্ষভাবে দুটা জিনিসের ব্যাপারে আছে আল্লাহ যে কবুল করবেন। একটা হলো দোয়া, উদুনি আজবিলাতু, আর একটা আছে তওবা। তুমি তওবা করো, সঙ্গে সঙ্গে কি করবো, কবুল করো। দুইটার ব্যাপারে আল্লাহ একদম সরাসরি কবুলিয়তের দিয়েছেন, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে। অতটা বোঝা গেছে তওবা এমন জিনিস। সুম্মা তাবা, অতঃপর আমাদেরও উচিত, আমরা মানুষ, আমাদের খারাপ কাজ থাকতে পারে, আমরা খারাপ ভুল করে ফেলতে পারি, তবে ভুল থেকে সংশোধন হয়ে যাওয়াটা বন্দার জন্য সঙ্গে সঙ্গে এটা আবশ্যক। সংশোধন হয়ে যাওয়ার মধ্যে কোনো অসুবিধা নেই, ভুল হয়ে গেছে আর কি, কিন্তু এরপরে আমি সংশোধন হয়ে গেলাম, তখন সংশোধন হয়ে যাওয়ার মধ্যে আল্লাহর পক্ষ থেকে কোনো অসুবিধা নেই, এটা আমাদের জন্য কল্যাণকর, আমাদের জন্য কি কল্যাণকর। সুম্মা তাবা, অতঃপর বন্দাটা কি হয়ে গেছে, তওবা করেছে, আই রাজা ফিরে এসেছে, মিন বাদিহি, ওহা করার পরে, ওই খারাপ কাজটা করার পরে ও তওবা করেছে, ফিরে এসেছে, বাদা আমলিহি, বাদা ওই হারমন্ডা সুদ, ওই খারাপ কাজটা করার পরে, আনহু ওই খারাপ কাজ থেকে ও ফিরে এসেছে, ও আসলাহা এবং সংশোধন হয়ে গেছে, এইটাই হলো তওবা। ও আসলাহা এবং কি করেছে, সংশোধন করেছে, আমার আহু স্বীয় আমলকে সে কি করেছে, সংশোধন করেছে। আইনাহু, নিশ্চয় আয় আল্লাহ, আল্লাহ তাআলা গফুরুন, আল্লাহ কি ক্ষমাশীল, লাহু ওই বন্দার জন্য, রহিমুন এবং কি আল্লাহ দয়াবান, আল্লাহ ওই বন্দার জন্য ক্ষমাশীল এবং আল্লাহ ওই বন্দার জন্য দয়াবান। আর রহিমুন বিহি, ওই বন্দার জন্য আল্লাহ কি দয়াবান, বলো না, ওই বন্দার জন্য আল্লাহ ওয়া গফুরুন লাহু, তার জন্য ক্ষমাশীল, তারপরে রহিমুন বিহি এবং তার ব্যাপারে আল্লাহ দয়াবান। ঠিক আছে না? ওফি কেরাতি, ও খেয়াল করো, ওফি কেরাতি, আর কেরাতের মধ্যে বিল ফতেহে, আর কেরাতের মধ্যে কি বিল ফতেহে, এই ফাইন্নাহু আছে না, ফাইন্নাহু, আর কেরাতের মধ্যে ফান্নাহু আছে, আর কেরাতের মধ্যে কি আছে, ফান্নাহু আছে। তাহলে এখন খেয়াল করো, ফান্নাহু বললে তখন আমরা কি ধরবো, ও আমরা যদি ফান্নাহু ধরি তখন এটা শুরু কালাম, এটা শুরু কালাম হবে না, তখন আমরা কালামকে এইভাবে পাবে, আই ফাশানুহু, ওয়া ফাশানুহু আন্নাহু গফুরুর রহিম, ওয়া তখন ইন্না হবে না, ফাশানুহু এটা খবর হয়ে যাবে, এটা মুক্তাদা হবে না, ইন্না এটা কি হবে না, মুক্তাদা হবে না, কি হয়ে যাবে, খবর হয়ে যাবে, তখন আমরা খবর এভাবে বানাই, ফাশানুহু, বন্দা তখন এভাবে করবে, ফাশানুহু, তখন আল্লাহর শান হবে যে আন্নাহু গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল এবং দয়ালু। ওয়া যখন আমরা আন্না বলবো তখন আমাদেরকে ওয়াস্তে কালামে নিয়ে যেতে হবে, খবর বানাই দিতে হবে, মুক্তাদা বানাইলে হবে না, ইন্না বললে তো ওয়া শুরু কালাম হয়ে যাবে। আর যখন আন্না বলবো তখন ওয়াস্তে কালাম, তো ওয়াস্তে কালাম আমরা খবর থেকে বানাই, এর আগে একটা মুক্তাদা বানাই দিলি, ফাশানুহু, তখন তার শান হবে। আবার যখন বন্দা এভাবে হারাম কাজ করার পর সংশোধন হয়ে যাবে, তওবা করবে, ফিরে আসবে, আমলকে সংশোধন করে ফেলবে, ওই রকম হারাম কাজ আর করবে না। তাহলে এই সময় আল্লাহর অবস্থা কি, ফাশানুহু, তার শান হবে যে আন্নাহু গফুরুর রহিম। তাহলে এটা আন্না হয়ে গেল, এই জন্য বলছে ওফি কেরাতি, আর কেরাতের মধ্যে বিল ফতেহে, আই ফাল মাগফিরাতু, তাহলে বাক্যটার অর্থ কি হবে, ইন্নাহু গফুরুর রহিম বলো, আন্নাহু গফুরুর রহিম বলো, বাক্যের অর্থ হবে যে ফাল মাগফিরাতু লাহু, ফাল মাগফিরাতু লাহু, তখন বন্দার জন্য কি হবে, ক্ষমা হবে, বন্দার জন্য কি হবে, ক্ষমা হবে। ওয়া কাযালিকা, তেমনিভাবে আল্লাহ নিজের উপর ওয়াজিব, মানে আল্লাহর জন্য কিছু করে, এটা আল্লাহ আমাদের দৃষ্টিকোণে আল্লাহর উপর নেই, কোনো কিছু ওয়াজিব নাই, আল্লাহ নিজে যদি দয়া করে নেন, আমরা আর বলবো না আল্লাহর উপর কোনো আবশ্যক আছে। আল্লাহ বলবেন আমি আমার বন্দাকে দয়া করা কি করে নিয়েছি, আবশ্যক আল্লাহর দৃষ্টিকোণ, অর্থাৎ আল্লাহ যেটা কোরআন তত আবশ্যক করে নেওয়ার বিষয় আছে, এগুলো আল্লাহর দৃষ্টিকোণ, আমাদের দৃষ্টিকোণ, আমাদের আহলে সুন্নাত আমাদের মানা দেখে যা আমাদের দৃষ্টিকোণ, আমরা যেভাবে একটা জিনিস, কারণ আল্লাহ তো বড়, তো বড়র উপর তো কি হয় না, আবশ্যক হয় না, আল্লাহ নিজে করে নেন, আল্লাহ বন্দাকে দয়া করার জন্য বিষয়টি নিজেই কি করে নেন, এটা হলো আল্লাহর দয়া, এটা হলো কি আল্লাহর ইহসান। তুমি আমার উপর কোনো কিছু আবশ্যক করতে পারবে না, তোমরা ছোট, আমি শিক্ষক হিসেবে বড়, ঠিক আছে না? এখন আমি বলছি তোমাদেরকে আমি এটা শেষ করার জন্য আমি আবশ্যক করে নিয়েছি, এটা শেষ করার জন্য আমি কি করে নিয়েছি, আবশ্যক করে নিয়েছি, তাহলে এটা হবে দয়া, এটা
এটা হবে কি আল্লাহ বিষয়টা সেটা সেই রকমেরই যদিও বা আল্লাহর সাথে আমাদের তুলনা হবে না। এখন খেয়াল করো ওফি কেরাতিন বিল ফতেহে আইফাল মাগফিরাতু লাহু, অর্থাৎ বন্দার জন্য কি হবে? ক্ষমা হবে। যদি ওয়াকাযালিকা তেমনিভাবে ওয়াকাযালিকা তেমনিভাবে কামা বাইয়ানা, ওয়াকাযালিকা মানে ওই তেমনিভাবে যেভাবে আমি বর্ণনা দিয়েছি, যেভাবে আমি কি দিয়েছি? বর্ণনা দিয়েছি। আই কামা বাইয়ানা, যেভাবে আমি কি দিয়েছি? বর্ণনা দিয়েছি। মা ওহা যুক্তিরা যা উল্লেখ করা হয়েছে, যেগুলো উল্লেখ করা হয়েছে এইগুলো আমি যেভাবে কি দিয়েছি? বর্ণনা দিয়েছি, ঠিক আছে না? নুফাসসিরু, তেমনি ভাবে আমি বিস্তারিত করব। ওয়া যেভাবে অতীতে আমি বর্ণনা দিয়েছি সেইভাবে আমি কি করব? বিস্তারিত করব। আই নুবাইয়িনু, তেমনি আমি কি করব? বিস্তারিত বর্ণনা দেব। আল আয়াতে, আমার নিদর্শনগুলো, আল কোরআনে, কোরআনে কারীম আমি বিস্তার করব। অতীতে যেভাবে আমি কি দিয়েছি? বিস্তারিত বর্ণনা দিয়েছি, তেমনি ভাবে আমি কোরআনে মজিদকেও কি করব? নুফাসসিরু, আমি বিস্তারিত বর্ণনা করে দেব। লিইউযহিরা, ওয়া কেন 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 বর্ণনা করে দেব? লিয়াজহারাল হক্কু, লিয়াজহারাল হক্কু, অথবা লিইউযহিরাও বলতে পারবে, যেন আমার বর্ণনায় হককে কি করে দেয়? ওয়া স্পষ্ট করে দেয়। লিইউযহিরা, তখন জমিরে হুয়া ফাইল হয়ে যাবে, হকটাকে মহুল বানাবে। লিইউযহিরা অথবা লিয়াজহারাল হক্কু, তখন হককে ফাইল বানিয়ে ফেলবে। তো লিইউযহিরা, যেন আমার বর্ণনায় স্পষ্ট করে ফেলে আল হক, কাকে? হককে, যেন হক সত্যকে যেন স্পষ্ট করে দেয়। অথবা লিয়াজহারাল হক্কু, যেন সত্য কি হয়ে যায়? প্রকাশ হয়ে যায়। তারপরে ফায়ুমালু বিহি, ওয়া সত্য যখন প্রকাশ হয়ে যাবে তখন সত্য কেন প্রকাশ করা হবে? আমি ভালোভাবে তোমাদেরকে কেন বুঝাই দেবো? ওই ফায়ুমালু বিহি, যেন হুজুরে তোমাদেরকে ভালো করে কেন বুঝাই দেবে? ফায়ুমালু বিহি, যেন তার দ্বারা কি করা হয়? আমল করা হয়। তা আমি আল্লাহ কিভাবে কেন কোরআন শরীফটা ভালোভাবে বর্ণনা দেব? মুফাসসিরু কেন করব? যেন লিয়াজহারাল হক্কু, যেন হকটা স্পষ্ট হয়ে যায়। তো স্পষ্ট কেন হবে? ফায়ুমালু বিহি, যেন তার মাধ্যমে কি করা যায়? আমল করা যায়। ফায়ুমালু বিহি, যেন তার সাথে কি করা যায়? আমল করা যায়। আরো কি? ওয়া মুফাসসির, ওই খেয়াল করো না, ওরিতাস তাবিনা, ওরিতাস তাবিনা, ওই ওয়া আচ্ছা মুফাসসিরুন আয়াতে দিয়াত নয়, ওরিতাস তাবিনা। আচ্ছা আরো একটা ইল্লত, একটা আমি কেন কোরআন শরীফটা স্পষ্ট করব? আমি কোরআন শরীফটা কেন বিস্তারিত বর্ণনা দেব? একটা ইল্লত দেখাইছে মুফাসসিরে, লিয়াজহারাল হক্কু, লিয়াজহারাল হক্কু, যেন হক কি হয়ে যায়? স্পষ্ট হয়ে যায়। আর একটা কি? ওরিতাস তাবিনা, এখানে যেহেতু আল্লাহ ওয়ান দিয়েছেন, তো এই জন্য মুফাসসিরে লিয়াজহারাল হক্কু আনে মাহদুব আলাই বলে দিয়েছেন, মাহদুব আলাই বলে দিয়েছেন, যেটা মাহদুব আছে, যেটা কি আছে? আর মুফাসসিরের কাজও তো মাহদুবকে কি করে দেওয়া? স্পষ্ট করে আমাদেরকে দেখিয়ে দেওয়া। তো খেয়াল করো, তো আরেকটা কি? মাহদুব বলতেছে আমি কোরআন শরীফকে স্পষ্ট কেন করব? যাতে হকটা কি হয়ে যায়? স্পষ্ট হয়ে যায়। আরেকটা কি? ওরিতাস তাবিনা, ওরিতাস তাবিনা, ওরিতাস তাবিনা, এটা ওরিতাস তাবিনাও বলতে পারবে, ওরিয়াস তাবিনাও বলতে পারবে। কারণ সাবিরুন, ওয়া খেয়াল করো, সাবিরুন মুজাক্কারের জন্যও ব্যবহার হয়, মুআন্নাসের জন্যও ব্যবহার হয়। ওয়া সাবিরুন এগুলো কি? মুআন্নাসে সামাইয়েরি, এগুলো মুজাক্কার মুআন্নাস উভয় ক্ষেত্রে কি হয়? ব্যবহার হয়। আবার যখন তার সাবিনা ধরবে তখন জমিকে আনতাও ধরতে পারবে, যখন জমির আনতা ধরবে মানে রসুলকে আনতা, তখন কিন্তু আবার সাবিরু হবে না, তখন সাবিরা হয়ে যাবে। ধরে এখানে আমরা প্রথমে তাস্তাবিনু ইয়াস্তাবিনু, ওয়া লিতাস্তাবিনা, লিতাস্তাবিনা লিয়াস্তাবিনা, মুজাক্কারও ধরতে পারবো, মুআন্নাসও ধরতে পারবো। তো কেন? যেহেতু সাবিরু মুজাক্কারের জন্য ব্যবহার হয়, মুআন্নাসের জন্য ব্যবহার হয়। দুটো দৃষ্টিকোণে আমরা ইয়াস্তাবিনু তাস্তাবিনু দুটো বলতে পারবো। আবার তাস্তাবিনু আরেক দৃষ্টিকোণেও বলা যাবে, সেটা হলো তখন ফাইল হয়ে যাবে জমিনা, অর্থাৎ তখন আর মুআন্নাসের সিগা হয়ে যাবে না, তখন হাজিরের সিগা হয়ে যাবে। কি হয়ে যাবে? ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা হয়ে যাবে। আবার তখন সাবিরুটা ফাইল বলতে পারবে না, তখন বলতে হবে মজুর। কথাটা বুঝা গেছে? ধরে এখানে আমি কয়েকটা রাত বলে দিলাম। ধরে ওরিতাস তাবিনা, ওরিতাস তাবিনা, যেন আপনি ওরিতাস তাবিনা, যেন স্পষ্ট হয়ে যায়। আচ্ছা ফাইল সাবিরু বলিনি, যেন স্পষ্ট হয়ে যায়। আই তাতাহারু, যেন কি হয়ে যায়? স্পষ্ট হয়ে যায়। সাবিরু আই তরিকুল মুজরিমিন, ওয়া যেন মুজরিম যারা, কাফের মুশরিক যারা, এদের রাস্তা যেন স্পষ্ট হয়ে যায়। ওয়া আমি যখন হকটাকে যখন সত্যভাবে স্পষ্ট করে বুঝাই দিলাম, তোমরা সবাই হকের উপর আছো। কিছু ছাত্র
আমি এত করে বলার পরেও, স্পষ্ট করে বলার পরেও ওরা সেটার উপর আমল করতেছেন, তাহলে বুঝতে পারতেছ যে এরা মুজরিম, এরা জালেম। এরা কি? জালেম, সীমালঙ্ঘনকারী। এটা সত্যকে অন্বেষণকারী নয়। তো আমি যদি না কোয়া বাতিলদেরকে চিনতে পারি, তাহলে বাতিল থেকে আমরা বিরত থাকতে পারবো কিনা? আমরা বাতিল থেকে পুরা ভুল আসিয়াও দিহা, যখন বাতিলরা এই কাজটা করতেছে, তাহলে আমি ধরতে পারবো না এই কাজটা ভালো কাজ নয়, আমি এটা না করাটাই হবে ভালো, আমি এটা না করাটাই হবে। ধরে অনেক সময় আমি বর্ণনা দেওয়ার দ্বারাই ওয়াজাল করো, দুটা রাস্তা তোমাদের ক্লিয়ার হবে। একটা হলো সত্যের রাস্তা ক্লিয়ার হবে, আর একটা হলো সত্য রাস্তা ক্লিয়ার হলে সত্যের উপর তুমি চলতে পারবে। আরেকটা হলো যারা বাতিল, তাদের রাস্তাও ক্লিয়ার হয়ে যাবে। ও আমার বর্ণনা দ্বারা বাতিলের রাস্তাও কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। যদি যারা বাতিল এই খারাপ আমলের উপর আছে, তোমরা তাদের থেকে বিরত থাকার কি পাবে? সুযোগ পাবে। এই জন্য আল্লাহ দুটা জিনিস বর্ণনা দিয়েছেন। আমি কেন কোরআন শরীফটা ভালোভাবে তোমাদেরকে বিস্তারিত বর্ণনা দেবো? লিয়া জাহারাল হক, যেন হকটা কি হয়ে যায়? স্পষ্ট হয়ে যায়। এক অরিতাস্তাবিনা, এবং যেন স্পষ্ট হয়ে যায়। আইতা দাহারু সাবিলু আই তরিকুল মুজরিমিন, যেন বাতিলদের রাস্তা যেন কি হয়ে যায়? ক্লিয়ার হয়ে যায়। কারণ বাতিলদের রাস্তাও স্পষ্ট হয়ে গেলে তখন আমরা এই পথ থেকে বিরত থাকার কি পাবো? দিক নির্দেশনা পাবো। কথাটা বোঝা গেছে? ফাতাজে তানিবা, ওই তার কোরআন আরুদ্ধ থেকে ফেলে বোঝানোকে নসব নিয়ে যেতে দিই। ফাতাজে তানিবা, তাহলে তুমি কি থাকতে পারবে? বিরত থাকতে পারবে। কফি কেরাতি, আর কেরাতের মধ্যে তাস্তাবিনা নাই, তাহাতানিয়া আছে। তাহাতানিয়া তাহাতুর মানে নিচে না, অর্থাৎ এখানেই দুই বুড়াগুলো নিচে আছে দেন, দুই বুড়াগুলো কোথায় আছে দেন? ওয়া যদি খা ধরা হয় তাহলে ফৌকানিয়া, ফৌকুন মানে উপরে, আর ইয়া ধরা হলে ওই দুই বুড়াগুলো নিচে। তাহলে অফি কেরাতিন, আর কেরাতের মধ্যে তাহাতানিয়া, ওয়া কি আছে? তাহাতানিয়া আছে, মানে ওই ইয়াস্তাবিনা। তো ইয়াস্তাবিনা বললো অসুবিধা নাই, সাবিলু ফাইল ধরতে পারতেছি, সাবিলু কি ধরতে পারতেছি? ফাইল ধরতে পারতেছি। অফি ওহরা, এই অফি ওহরা আরেক কেরাতের মধ্যে, অফি ওহরা আরেক কেরাতের মধ্যে আছে যে বিল ফৌকানিয়া। এখানে মুসান্নেফের তিন কেরাত দেখাচ্ছি। একটা হলো লিতাস্তাবিনা সাবিলু, লিতাস্তাবিনা যেটা দিয়ে মুফাসসিরে করছেন, যেটা দিয়ে মুফাসসিরে করছেন তাস্তাবিলু, লিতাস্তাবিনা সাবিলু, তখন সাবিলকে ফাইল ধরছে, সাবিলকে কি ধরছে? অর্থাৎ তাস্তাবিলু মুয়ান্নাস, তার ফাইল সাবিল, যেহেতু সাবিল মুযাক্কার মুয়ান্নাস উভয় ক্ষেত্রে ব্যবহার হয়। আবার বলতে যে সাবিল যেহেতু মুযাক্কার মুয়ান্নাস উভয় ক্ষেত্রে ব্যবহার হয়, এই জন্য লিয়াস্তাবিনাও বলতে পারবে। ঠিক আছে না? দুই কেরাত। আরেক কেরাত বলে লিতাস্তাবিনা বলতে পারবে, ফাইল হবে যে জমিদার, তখন এটা হয়ে যাবে হাজিরের সিগা, তখন আবার সাবিলু আর ফাইল থাকবে, কবুল হয়ে যাবে। অফি ওহরা, অফি আরেক কেরাতের মধ্যে কি আছে? বিল ফৌকানিয়া। ও মুফাসসিরে কিন্তু পড়ার সময়ও তাস ফৌকানিয়া পড়ছে, এইটা এই কেরাত এখানে আনে নাই। যে এই মুফাসসিরে যে তাস্তাবিনা পড়ছে, এটা তো তিনি ধরেই ফেলছে, এই যোগ্যতা এখানে বর্ণনার মধ্যে আনে নাই, বর্ণনার মধ্যে অন্য দুই কেরাত আনছে। কথা বুঝা গেছে? বলতেছি তো, আসো না। তাহলে ওফি ওহরা আরেক কেরাতের মধ্যে বিল ফৌকানিয়া, ওয়া তাক লিতাস্তাবিনা হবে, লিতাস্তাবিনা হবে, তখন কিন্তু জমিন কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। অর্থাৎ আপনি বর্ণনা দেবেন, লিতাস্তাবিনা যেন আপনি কি দেবেন? বর্ণনা দেবেন। তরিকাল মুজরিমিন, সাবিলাল মুজরিমিন, মুজরিমদের রাস্তা, যেন আপনি মুজরিমদের, আমি আপনার জন্য কোরআনে কারীমটা কেন স্পষ্ট করছি? যেন আপনি মুজরিমদের, জালেমদের রাস্তা যেন আপনি বর্ণনা দিতে পারেন, উম্মতদেরকে কি দিতে পারেন? বর্ণনা দিতে পারেন। তাহলে উম্মতরা ছিঁড়ে ফেললে, উম্মতরা ছিঁড়ে ফেললে। ওয়া অফি ওহরা আর কেরাতের মধ্যে বিল ফৌকানিয়া, তখন কিন্তু অনস্কু সাবিলে, অনস্কু সাবিলে, ওয়া আচ্ছা অনু, এটা এভাবে বলো, ওয়া অনুসিবা সবিলু, তখন সবিলকে কি দেওয়া হবে? নসব দেওয়া হবে। অনুসিবা সবিলু, সবিলকে কি দেওয়া হবে? নসব দেওয়া। তখন হবে যে খেতাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া তাসবিনা কেন বলবো? খেতাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন হয়ে যাবে। তো এটা এভাবে বলতে, আচ্ছা অনুসিবা সাবিলু, অনুসিবা সবিলু, আচ্ছা অনুসিবা সবিলুন, পুরো এক বাক্য বানাইতে পারবো না। দেখো তো, অনুসিবা সবিলুন, সবিলকে নসব দেওয়া হবে। খেতাবা, সবিলুন, তো এই খেতাবকে তরকিবের মধ্যে কিছু এনে দেখো না কি করতে পারো? অনুসিবা সবিলুন, সবিলকে কি দেওয়া হবে? নসব দেওয়া হবে। আর কেরাতের মধ্যে দিই অবি ওহরা বিল ফৌকানিয়া, তখন অনুসিবা সবিলুন, অনুসিবা সবিলুন। আচ্ছা অফি কেরাতিন বিল ফৌকানিয়া,
খেতাবুল নবিয়ে। আচ্ছা তাহলে আমরা গিয়া করি খেতাবুল নবিয়েকে অফি উহরা বিল ফৌকানিয়া কেন বলে দিয়ে দেন অফি উহরা বিল ফৌকানিয়া আর কেরাতের মধ্যে গিয়েছে রে ওয়া ফৌকানিয়া আছে তাস্তাবিনা তখন হবে রে খেতাবুল নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানাসবু তারপরে ওরুসিবা সবিলু তখন সবিলকে কি দেওয়া হবে এটা বড় বড় অসুবিধা কি এটা অনসবু বললেও সমস্যা নেই অনসবু সাবিলি অনসবু সাবিলি সবিলকে নসব দেওয়ার মাধ্যমে আর তখন এখানে মাঝখানে ওয়া নেই নাই তো ওয়া হেতাব দিতে নেই ওয়াটা দিতে নাকি তোমাদের ওয়াতে নেই নাই এই জন্য আমি চাচ্ছি আটকো না করার জন্য ফৌকানিয়ার উপর যদি আটকো হয় ওয়া ফৌকানিয়ার উপর আটকো হলো অনসবে সবিল অফি ওহরা বিল ফৌকানিয়া অনসবে সবিল তখন হেতাব এটা এবার বলো তৈরি অফি ওহরা বিল ফৌকানিয়া অনসবে সবিল এটা গোড়া মিলিয়ে বলো খবরে মুকাদ্দম খবরে হেতাবুল নবিয়ে এটাকে মুক্তাদা বানাও না তৈরি অফি ওহরা বিল ফৌকানিয়া ওয়া অফি ওহরা বিল ফৌকানিয়া আচ্ছা অফি ওহরা বিল ফৌকানিয়া ঠিক আছে না তারপরে অনসবে সবিল তারপরে হেতাবুল মানো না এটা মানো তার মানার মধ্যে তো তরকিবের মধ্যে তো কোনো দরজা একটা না তরকিবের মধ্যে দরজা তো অনেক আছে তাহলে এখন আসো যেভাবে আমরা সুযোগ বানাইতে বানাইতে পারবো এটা বললে হাদা খেতাবুল নবিয়ে এটাও বলতে পারতেছো তাহলে অফি ওহরা ওয়া অফি ওহরা অন্য কেরাতের মধ্যে বিল ফৌকানিয়া কি আছে ফৌকানিয়া আছে তারপরে কি অনসবে সবিলি অনসবে সবিলি সবিলকে নজর দেওয়ার মাধ্যমে তারপরে খেতাবুল নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতাবুল নবিয়ে সাল্লাল্লাহু অফি ওহরা বিল ফৌকানিয়া অনসবে সবিলকে এক বাক্য বানিয়ে গেল এটা এক বাক্য চলে গেল এটা এক বাক্য চলে গেছে তারপরে খেতাবুল নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতাব করা তখন আরেক বাক্য বানাইতে পারো আসো তারপর আসো কুল রাসূল আপনি বলে দেন ইন্নী নুহিতু রাসূল আপনি বলেন ইন্নী নুহিতু আমাকে কি করা হয়েছে নিষেধ করা হয়েছে আন আবুদা আমি কি করব ইবাদত করব আল্লাযিনা ওই সমস্ত লোকদের ওই ওহাদের তাদুনা আই তাবুদুনা তাদের ইবাদত তোমরা করো রাসূল আপনি মক্কার কাফেরদেরকে বলেন যে আমাকে নিষেধ করা হয়েছে ওই ওদের ইবাদত করতে যাদের ইবাদত তোমরা করো যাদের ইবাদত তোমরা করো মিন দুনিল্লাহি আল্লাহকে বাদ দিয়ে মিন দুনিল্লাহি আল্লাহকে বাদ দিয়ে কোন রাসূল আপনি বলেন লা আত্তাবিউ আমি অনুসরণ করব না আহওয়া তোমাদের কুপ্রবৃত্তি তোমরা যেটা তোমরা চাও আমি নবী সহ যারা আমাকে অনুসরণ করেছে তারা সহ যেন তোমাদের ধর্মের উপর কি থাকি অটল থাকি তোমাদের ধর্মটাই যেন ভারত করি তোমরা সেটা চাও আমি সেটা তোমাদের কুপ্রবৃত্তিকে আমি অনুসরণ করব না কোন রাসূল আপনি বলে দেন আমি কি করবো না অনুসরণ করবো না আহওয়া তোমাদের কুপ্রবৃত্তিকে ইবাদাতিহা ওই তোমরা তার ইবাদত করো তার ইবাদত করার মধ্যে এই হা মানে মিন দুনিল্লাহি হা মানে কি মিন দুনিল্লাহি তোমরা তাদের ইবাদত করো তাদের ইবাদতের মধ্যে আমি তোমাদের কুপ্রবৃত্তিকে অনুসরণ করতে পারবো না করলে কদ দলালতু ইদান ওয়া কদ দলালতু ইদান কদ দলালতু তাহলে ইদান মানে তাহলে কদ দলালতু তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাবো ইদান তাহলে মানে ইত্তাবাতুহা আমি যদি তাদের ইবাদত করি তাহলে আমি কি হয়ে যাব পথভ্রষ্ট হয়ে যাব কদ দলালতু আমি ভ্রষ্ট হয়ে যাব ইদান তাহলে মানে ইত্তাবাতুহা যদি আমি হা মানে মিন দুনিল্লাহ তাদের ইবাদত যদি আমি করি তাহলে আমি কি হয়ে যাব পথভ্রষ্ট হয়ে যাব ও আচ্ছা ওয়ামা আনা রাসূল আপনি বলে দেন ওয়ামা আনা ও আচ্ছা আমি যদি তাহলে আমি তো পথভ্রষ্ট হয়ে যাব বা আরো কি হয়ে যাব ওয়ামা আনা এবং আমি হব না মিনাল মুহতাদিন আমি হেদায়েত প্রাপ্তদের মধ্য হতে হব কথাটা বুঝা গেছে কোন রাসূল আপনি বলে দেন ইন্নী নিশ্চয় আমি আলা বাইয়িনাতি আমি সুস্পষ্ট বর্ণনার উপর আছি ও রাসূল আপনি বলে দেন আমি কিসের উপর আছি সুস্পষ্ট কোন রাসূল আপনি বলে দেন ইন্নী নিশ্চয় আমি আলা বাইয়িনাতি আমি কিসের উপর আছি বর্ণনার উপর রয়েছি আই বয়ান মিন রব্বি আমার প্রভুর পক্ষ থেকে আমি তো আমার প্রভুর পক্ষ থেকে সুস্পষ্ট বর্ণনার উপর আমি যেটার উপর আছি এইটাই যে সত্য এটা তো আমার প্রভুর পক্ষ থেকে সুস্পষ্ট বর্ণনা কিন্তু
আমি যেটার উপর আছি, যে মতের উপর আছি, এইটাই যে একেবারে পরম সত্য, সেটার ব্যাপারে আমার প্রভুর পক্ষ থেকে কি আছে, সুস্পষ্ট বর্ণনা আছে। ওয়াকাদ কাযাবতু, নিশ্চয় তোমরা মিথ্যা প্রতিপন্ন করেছ, বিহি, আমার প্রভুকে, আই বেরব্বি, তোমরা আমার প্রভুকে কি করেছো, মিথ্যা প্রতিপন্ন করেছো। হাইসু, যেহেতু আশরাকতুম, তোমরা কি করেছো, শিরিক করেছো। তোমরা যেহেতু শিরিক করেছো, সুতরাং তোমরা আমার প্রভুকে কি করেছো, মিথ্যা প্রতিপন্ন করেছো। মা ইন ওয়া খেয়াল করো, তো তারা কি করতো, ওদের মক্কার কাফেরদের সম্পর্কে, এখানে প্রায় খ্রিস্টান দুই খ্রিস্টান চলতেছে, এর আগে চলতেছে ইহুদিদের দিয়ে, এখন চলতেছে মক্কার কাফেরদেরকে নিয়ে, এগুলো সব মক্কার কাফেরদেরকে। তো ওরা বলতো, ঠিক আছে আমরা যখন নাহকের উপর আছি, সেটা আমাদেরকে আজাব দেন, আজাব দিয়ে ধ্বংস করে দেন। কাকে বলতো, রসুলের পাশে। তো আল্লাহ চাইলে যেমন আজাব দিয়ে ধ্বংস করে দিতে পারেন না, তবে সেটা তো আল্লাহ, এই আল্লাহর কাজ তো সেরকম নয়, একজন নাফরমানি করবে সঙ্গে সঙ্গে আজাব দিয়ে ফেলবে। আর যেহেতু রসুলুল্লাহ যখন আছেন, আগে আল্লাহ সেভাবে অন্যান্য উপরদেরকে সেভাবে দিতেন, অর্থাৎ তারা নাফরমানি করলেই সঙ্গে সঙ্গে আজাব। কিন্তু আমার রসুল আল্লাহ এটাকে, আল্লাহ তার থেকে এটা খেয়ে নিয়েছে। আল্লাহ আমার উম্মতটা হয়তো তোমাকে মানবে না সবাই, তুমি আজাব দিয়ে ধ্বংস করে দিও না। তো রসুলটাকে তারা চাইতো, কি চাইতো, আজাব চাইতো। ঠিক আছে, আমরা যখন না হকের উপর আছি, আপনি যখন হকের উপর আছেন, আমাদের জন্য আজাব না দিয়ে করেন, তখন আল্লাহ বলবেন রসুল আপনি বলে দেন, মা ইন্দি মা তাস্তা দিলুনা বিহি, তোমরা যেটা তাড়াতাড়ি চাচ্ছ সেটা হবে। এটা তারা বোঝা যাচ্ছে যে এটা হবে, তবে তোমরা যেটাকে কি যাচ্ছ, তাড়াতাড়ি যাচ্ছ, তোমরা যেটা তাড়াতাড়ি যাচ্ছ সেটা আমার কাছে নাই। তার মানে কি বুঝলাবে, তোমরা যেটা তাড়াতাড়ি যাচ্ছ মানে এটা দেরিতে হবে, এটা দেরিতে, নাহলে তাড়াতাড়ি কথা কেন বলবো। তোমরা যেটা চাচ্ছ সেটা আমার কাছে নাই, সেটা বলে তো হয়ে যেত। তোমরা যেটা চাচ্ছ সেটা আমার কাছে নাই, এটা বলে তো হয়ে যাইতো। তোমরা যেটা তাড়াতাড়ি চাচ্ছ সেটা আমার কাছে নাই, সেটা দেখতে হবে। তাহলে এর মধ্যে ইশারাতুন নস, ওই উসুলে শাসির ইশারাতুন নস কি, তাদের উপর আযাব আসবে, তাদের উপর আযাব, তবে আযাব আসবে মানে আসবে এসে তাদের আল্লাহ হেকমত মতো আল্লাহ, এটা এর মধ্যেই ইশারা। তাহলে এখন তারা আযাব খাচ্ছে রে, নবী কি বলতেছেন, আল্লাহ নবীকে কি বলতেছেন, মা ইন্দি, আমার কাছে নাই, ওয়া মা ইন্দি, আমার কাছে নাই, মা ওহা বিহি, যেটা তাস্তা দিলুনা, তোমরা তাড়াতাড়ি খাচ্ছ। ওই ইস্তিজা ইদি আজরুন মানে তাড়াতাড়ি, বা ইস্তিফাল তলবে মাহস, তলবে মাহস, তোমরা যেটা তাড়াতাড়ি খাচ্ছ, মানটা হলো আইন দিলাম মানে তাড়াতাড়ি, আর বা ইস্তিফাল হিসেবে তলবে মাহস, তলবে মাহস তাড়াতাড়ি চাওয়া। তোর মা ইন্দি, আমার কাছে নাই, মা ওহা তাস্তা দিলুনা বিহি, যেটাকে তোমরা তাড়াতাড়ি চাচ্ছ, মিনাল আযাব, আযাব হতে, শাস্তি হতে, যেটা তোমাদের শাস্তি তো তোমাদের কাছে আসবে, তোমরা তাড়াতাড়ি খাচ্ছ দেরি, সেটা কিন্তু আমার কাছে নাই। ওয়া খেয়াল করো, ঈদ আই মা, ওই যেহেতু বলিতে আছে তো ঈদ বমানা মা, মাল হুকু ফয়সালা তো নাই, ফি যালিকা সেই ব্যাপারে, ওয়া আযাব দেওয়ার ব্যাপারে ফয়সালা নাই, ওয়া গায়রিহি আযাব দেওয়া এবং না দেওয়া, ওয়া আযাব দেওয়া এবং আযাব দেওয়া এবং অন্য বিষয়ে, আযাব দেওয়ার বিষয়ে, বলো না, আযাব দেওয়ার বিষয়ে এবং অন্য বিষয়ে ফয়সালা নাই, ইল্লা লিল্লাহ, একমাত্র কার জন্য, ওয়া আযাব দেওয়ার বিষয়ে এবং অন্য বিষয়ে, আযাব দেওয়ার বিষয়ে এবং অন্য বিষয়ে ফয়সালা কার হাতে, আল্লাহর হাতে। তাহলে এখন খেয়াল করো, ইন আই মাল হুকমু, ফয়সালা নাই, ফয়সালা নাই, ফি যালিকা, ওই বিষয়ে, বিষয়ে আযাব তাড়াতাড়ি করার বিষয়ে, আযাব তাড়াতাড়ি করার বিষয়ে ফয়সালা নাই, ওয়া গায়রিহি এবং আযাব ব্যতীত অন্য বিষয়ে, আযাব ব্যতীত অন্য বিষয়ে ফয়সালা নাই, ইল্লা লিল্লাহি ওয়াহদাহু, একমাত্র কার কাছে। এখন চাইলে যে এখন হয়ে যাবে সেই কথা নয়, সেটা আল্লাহ, আল্লাহর সময় মতো দিবেন। কথাটা বুঝা গেছে? আচ্ছা, ইয়াকদি আল কাদা আল হক্কা, ইয়াকদি তিনি কি করবেন, ওয়া ইয়াকদি তিনি ফয়সালা করবেন, আল হক্কা এখানে মওসুফ আনছেনি, আল্লাহ সিফত বলেন নাই, এই জন্য সিফতটা বলে দিয়েছেন। ইয়াকদি তিনি ফয়সালা করবেন, আল কাদা আল হক্কা, তিনি কদায়ে হক করবেন, তিনি কি করবেন, ন্যায় ফয়সালা করবেন, তিনি কি করবেন, ন্যায় ফয়সালা করবেন। অর্থাৎ যখন শাস্তি দেওয়ার সময় হবে তখন এই শাস্তি দেওয়া হবে, শাস্তি দেওয়ার সময় না হলেও যদি শাস্তি দিয়ে দেওয়া হয়, আগে তোমার ব্যাপারে তোমাকে আগে সুযোগ দিই নাই। ওয়া আমি বছরে ক্লাস শুরু করছি, আর সেকেন্ড ইয়ারের ক্লাস
টিচার শুরু করছি ছাত্র একটা 5 দিন আসে নাই কত খেলা শুরু হয়ে গেছে 1 সপ্তাহ হয়ে গেছে নতুন খেলা নতুন শুরু হয়েছে ছাত্র একটা 10 দিন করে আসছে প্রথম পর্যায়ে ও কি আসছে 10 দিন করে আমি খেলা শুরু করছি 1 তারিখ ও 10 তারিখ আসছে এই 10 দিন করে কেন আসলা তুই তোকে বহিষ্কার তোকে কি বহিষ্কার সঙ্গে সঙ্গে টিসি রেখে দিলাম হইল হ্যাঁ কেন জিনিসটা ঠিক হয় নাই কেন তোমার ও তো 10 দিন আসে নাই ওকে বহিষ্কার করে দিলাম ওষুধ দুষ করছে শাস্তি দিলাম কিন্তু তাকে অবকাশ দেওয়া হয় না তাকে কি দেওয়া হয় না তাকে সংশোধনের সুযোগ দেওয়া এই জন্য আমরা কি দেখি যে আমরা প্রথম পর্যায়ে শাস্তি দিই না ওয়া ঈদের পর 1 মাস পরে মাথা ঘুরছে প্রথম দিন যারা আসে নাই দ্বিতীয় দিন তাদেরকে একটা নিয়ে হাইচ্ছা দুয়াই করি আমরা করি কেন যেহেতু 1 মাস পরে মাথা ঘুরছে গতকাল আমরা তো মিঠাই দিনের তো হাসি খুশির মধ্যে খারাই দিই কারণ এটা হলো মুক্তাল্লাহারি এটা হলো মুক্তাল্লাহ আল্লাহর কাজগুলো তো এরকম অনিয়ম হবে না এটা তাকে কি দেওয়া হয় অবকাশ দেওয়া হয় এই জন্য আল্লাহ কি বললেন যে ইয়াকদি আল কাযা আল হক্কা তিনি ন্যায় ফয়সালা করেন তিনি অন্যায় ফয়সালা করেন না তাদেরকে